আল্লাহ তুমি আমার পোলার পাশে রাখো আল্লাহ। একবার ভাবুন, আপনি আপনার স্ত্রী সন্তান সহ পরিবার নিয়ে কিংবা একা বাড়ি যাচ্ছেন ঈদ করতে, ট্রেনে চেপে, বাসে চড়ে বা লঞ্চে করে। ভ্রমণের ক্লান্তিতে আপনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ বিকট শব্দে কেটে গেল ঘুম ঘুম ভাব। চোখ খুলে দেখলেন বাঁধ সহ আপনাকে শূন্যে তুলে নিয়ে যাচ্ছে চলন্ত ট্রেন। তারপর আপনি নিজেকে আবিষ্কার করলেন হাসপাতালের বিছানায়। শরীরে প্রচণ্ড ব্যথা, নড়তে পারছেন না আপনি। যখন বাড়ি ফিরে প্রিয়জনের স্পর্শ পাওয়ার কথা, দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে দেখা হওয়ার আনন্দে আড্ডায় মেতে থাকার কথা, প্রতিবেশীর সঙ্গে কুশল বিনিময় করার কথা, তখন আপনি কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। তারপরে জানেন আপনি কিছুটা ভাগ্যবান, আপনার প্রাণ এখনো পৃথিবীর আলো বাতাসে আছে। অনেকের সেই সুযোগটি হয়নি। চোখ মেলার আগেই জীবনের ওপারে চলে গেছেন তারা। মৃত্যুর হিমশীতল ছায়া তাদের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। প্রতি বছর ঈদুল ফিতর কিংবা কুরবানিতে প্রিয়জনের কাছে ফেরার এই যাত্রায় কতজন যে স্রেফ নিহত আর আহতের নিছক সংখ্যায় পরিণত হচ্ছেন তার হিসাব নেই। মৃত্যু কম হলে টেলিভিশনে শুধু স্ক্রল নিউজ প্রচার হয়, আর বেশি হলে 2 মিনিটের প্রতিবেদন। যারা দেখেন তারা হাহুতাশ করেন। দু একজন ক্ষমতাহীন গেটম্যান, বাসের ড্রাইভার, হেল্পার কিংবা লঞ্চের সুকানের লোক দেখানোর শাস্তি হয়। আর যারা বড় দায়িত্বে, যারা আমার আপনার কিংবা আহত নিহতদের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে ক্ষমতাবান, তারা তদন্ত কমিটি করে টেলিভিশনে সাক্ষাৎকার দেন। ঈদযাত্রার আগে মন্ত্রীদের নিরাপদ সড়কের প্রতিশ্রুতি বাস্তবে মৃত্যুর মিছিলে পরিণত হয়ে যায় বারবার। ঈদ যায়, নতুন ঈদ আসে। সরকার যায়, অভ্যুত্থানে পালিয়ে যায় প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা। নির্বাচন হয়, নতুন প্রধানমন্ত্রীও হয়, মন্ত্রীও হয়। নতুন নতুন প্রতিশ্রুতি নিয়ে নিরাপদে বাড়ি ফেরার কথা বলেন তারা। কিন্তু কারো কারো কখনোই বাড়ি ফেরার হয় না। কেউ কেউ কখনো আর আগের জীবনে ফিরতে পারে না। যারা বাড়ি ফিরতে পেরেছেন তারা আবার ফিরবেন কর্মস্থলে। 2 মাস পর ঈদুল আজহায় তারা আবার কুরবানি করতে সড়কে মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রিয়জনের কাছে ফিরতে চাইবেন। নিরাপদে বাড়ি ফেরার এতটুকু আশা কি খুব বেশি চাওয়া? আর কত মৃত্যু হলে, আর কত মানুষ প্রতিবন্ধী হলে আনন্দ যাত্রার এমন বেদনাময় পরিসমাপ্তির অবসান হবে?